मैम कितना डाला? 230 मैम 150 काट दीजिए मैम, हाथ जोड़ के मांगना पड़ेगा। कितना रोड पता आपका? मेरे को यहाँ से भी गाड़ी लेना पड़ेगा फिर से, आपको तो मिल जाएगा राइड मैम। तो बंधुरा আমি জয়ন্ত আর তোমাদের আজকে ভিডিওটা দেখাবো একটু আলাদা ইউনিক। অনেক সময় বলি যে মহিলারা অনেক খতরনাক হয়, তো এই মহিলাটা ফাইনালি কিরকম আমার সাথে কি করেছে দেখো। যে আমি ম্যাডামকে প্রথমে রিসিভ করার পর বললাম যে ম্যাম কোথায় যাবে, আর আমি লোকেশান দেখেছিলাম যে নবপল্লী। কোন নবপল্লী আমি আসলে বুঝতে পারি, আমি ভেবে নিয়েছি যে গড়িয়া নবপল্লী। তো ম্যাডামে জিজ্ঞেস করার পর ম্যাডাম বলছে যেখানে লোকেশান আছে ওখানে। বারবার কিছুতে বলছে না যে জোকা পার করে নবপল্লী বিষ্ণু। मैं जहाँ का लोकेशन दी हूँ वहीं मैं हूँ। आप कहाँ जाना मैम? जहाँ का लोकेशन लगा है वहीं जाना है मैम। ঘুরে আগে এটা তো আমার কাছে কিছু বলছে না, তো চলো ইতিমতন ওনার কাছে পৌঁছে যাই। উনি বললো যে আমার এক্সাম আছে তাড়াতাড়ি আসো। আমি ইতিমতন ওনার কাছে পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পরে তারপরে লোকেশান মারার পরে তো ওদিকে দেখাচ্ছিলো, আমি দেখলাম যে চলো জোকাপন্দ আমার লোকেশান দেখাচ্ছে, কিন্তু উনি মেরেছেন নবপল্লী। এবার নবপল্লী হচ্ছে জোকা থেকে অনেকটা দূর, মানে বিষ্ণুপুরের ঠিক কিছুটা আগে, সেই পৈলান মন্দির পার করে। ঠিক আছে, আমি তো ওনাকে বললাম ম্যাম এখানে তো লোকেশান দেখাচ্ছে, আমি এখানে ছাড়বো। উনি তো যেহেতু উনি মেয়ে, আমি আর ওনাকে কিছু বলতে হয়নি, তার বাধ্য হয়ে আমি ওনাকে ওনার লোকেশান মতন যেখানে ওনার লোকেশান ছিল সেখানেই ছেড়েছি। ছাড়ার পরে ম্যাম বললাম যে আমাকে একটু বাড়িয়ে দিন। তো ম্যাম 110 টাকা দেওয়া ছিল, 20 টাকা বাড়িয়ে দিয়েছিল। তো বাড়ানোর পর লাস্টে কত কিলোমিটার, 37 কিলোমিটার রাস্তা গিয়ে, তো এটাই বলবো যে আমি এরকম সকালবেলা ফেসে গেছি। এইসব মহিলা চক্করে পড়বে না, আগে তোমার লোকেশান জিজ্ঞেস করবে, ঠিকঠাক লোকেশানটা দেখে নিয়ে তারপরে কিন্তু ম্যামকে এইসব মহিলাদেরকে গাড়িতে বসাতে হয়। ভাই কি বলবো, জোকা পার করে যেখানে লোকেশান ওখানে আমি নামতে বলছি, ম্যাম নামবে না ভাই, পাচ্ছি না। তো এরম চক্করে পড়ো না ভাই। আমি সকালবেলা 37 কিলোমিটার ফাইনালি গিয়ে 230 টাকা ভাড়া নিয়ে বাড়ি এসেছি। তো এরকম চক্করে পড়ো না বন্ধুরা। বেরিয়েছিলাম সকাল 5টার সময়, 5:27 বেজে গেছে, এখনো পর্যন্ত ভাড়া মেলেনি। দাদা বলছি আজকে কি ব্যাংক ধর্মঘট মনে হয় শুনে তো দিলাম, কাগজে তো পড়লাম। তো বন্ধুরা দিনের শুরু প্রথম সকাল ঘড়ি কাটা ভোর 5টা বাজে। আর যারা ভাবছো ভোরবেলা থেকে ভাড়া হয় না, দেখো ভাড়া হয়, কিন্তু কি ভাড়া হয় সেটা দেখো। ভাড়া হয় এখান থেকে 3 কিলোমিটার পিক আপ, 3 কিলোমিটার পিক আপ, আর যাবে হাওড়া স্টেশন, মানে ওই গড়িয়া থেকে হাওড়া স্টেশন $20 কিলোমিটার। 20 কিলোমিটার 3 কিলোমিটার টোটাল 23 কিলোমিটার। 23 কিলোমিটারে তোমার ভাড়া দেখাচ্ছে 130 টাকা। আমি বাড়িয়ে মেরেছি 130 টাকা, আমি বাড়িয়ে মেরেছি দেখো 160 টাকা। তো 160 টাকা সকালবেলা ভোর 5টার সময় রাত জেগে উঠে 160 টাকা যদি যাই, ইনডাইভ কেটে নেয় জানো তোমরা, আশা করি একটা কমিশন চার্জ নেয়। 160 টাকার উপর 16 টাকা কেটে নেবে, থাকলে কত? র্যাপিডোতে ভাড়া ঢুকছে, তো থাকলো কত? 16 টাকা কেটে নিলে 144 টাকা। তো 144 টাকা থেকে আমার তেল পড়বে 25 কিলোমিটার 2 টাকা করে তেল, শুধু তেলের দাম ধরলাম 50 টাকা। তাহলে থাকলো কত? 90 টাকা। 1 ঘন্টা এই শীতে গিয়ে 90টা টাকা হবে। তারপর তো টার টেউ মোবিল এইসব আছে, কিন্তু এসব মানুষ বোঝে না যে সকালবেলা একটা মানুষ একটা গাড়ি আমার পিছনে লেবার দিয়ে তার 90 টাকা হবে। কিছু বলার নেই, সকালবেলা 160 টাকা দিয়ে গাড়ি বুকিং করেছে। পেপার খরচা, মেনটেন্স খরচা সবই ধরলে কি থাকবে এখানে। চলো, এই আমার মোটর সেট আপ, গাড়ি নিয়ে চলে এসেছি, আর এই অলরেডি একটা ভাড়া ধরে নিয়েছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাদের প্রবলেম কমেন্ট করছো প্লিজ একটু নাম্বারটা দিয়ে দিও, আমি ফোন করে নেব, চাপ নেই, ফোন করে নেব। আর কি হবে আজকে সারাদিনে সেটা দেখো। বারে মঙ্গলবার আজকের, তো অলরেডি ভাড়া ধরে ফেলেছি। 8 মিনিট দেখাচ্ছে, এখান থেকে 8 মিনিট ওনাকে পিক আপ করতে হবে। ভদ্রলোক আছে কোথায়?
ওই তো ওদিকটা। চলো এই ভাড়াটা আমি যাব না, ফাইনালি ক্যান্সেল করে দেবো, কারণ এই ভাড়াটা গেলে লসে রান হবে আর সকালবেলা জেনে শুনে লসে রান করব না। তো চলো ক্যান্সেল করে দিই, কারণ ইনড্রাইভে এই 160 টাকা ভোরবেলা মারবো না, কিন্তু এখন মারবো না, তাই ক্যান্সেল করে দিলাম। চলো অপেক্ষা করি, এখন অন্য কোনো ঠিকঠাক ভাড়া পেলে পার কিলোমিটার 10 টাকা মিনিমাম ভাড়া পেলে তাহলে যাব, না হলে যাব না, ঠিক আছে? তাতে বেলা হয় যাবে, ঠিক আছে? হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার। আমি জয়ন্ত হালদার আর তোমরা ভিডিও দেখছো জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেলে। তো আজকের আমি একজন র্যাপিডো বয় আর ভোর থেকে আমার দিন শুরু হয়। তো আজকের দিনে এই ভোর টাইমে বেরিয়ে পড়েছি। ভাড়া ঢুকছে শুধুমাত্র ইনড্রাইভে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে। তো যে ভাড়া ঢুকছে সে ভাড়া যাওয়ার মতন নয়। 160 টাকা 150 টাকার ভাড়া, এ ভাড়া গিয়ে কোনো লাভ নেই। 130 টাকা হাওড়া স্টেশন, এ ভাড়ায় যাবো না। তো অপেক্ষা করি উবের আর র্যাপিডোতে যদি কোনো ভাড়া ঢোকে, কিংবা ইনড্রাইভে যদি ভাড়া ভালো ঢোকে তার অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তবে এখানে গড়িয়া স্টেশন, ঠিক আছে, এখানে তো অনেকে বসে থাকে, ভাড়া পাবো কি পাবো না তার নেই ঠিক। তবে আমি অজয়নগর দিকে যাব, অজয়নগর দিকে গেলে আমার ধারণা পেয়ে যাব। দেখো বাসও বেরিয়ে গেছে ভাই, বাসও বেরিয়ে গেছে, কিন্তু আমাদের এখানে এই দেখো ভক্তগণগুলো দাঁড়িয়ে থাকে। কটা আজকের আছে? 1 জন 2 জন 3 জন 4 জন, আমাদের 4 পার্টনার দাঁড়িয়ে আছে এখানে। তো চলো, ভোর 5টা থেকে বেরিয়ে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। খেতে হলে ঘুরে বেড়াতে হবে, ঠিক আছে? ভাড়াই রিসিভ করেনি, সাঁতরাগাছি ভাড়া ঢুকছে কিন্তু ভাড়াটা রিসিভ করেনি। এই দেখো না, ভাড়াটা দিয়েছে এই মানে এখান থেকে সাঁতরাগাছি কে ভাই 200 টাকায় যাবে। এই দেখো বন্ধুরা, বেরিয়েছিলাম সকাল 5টার সময়, 5টা 27 বেজে গেছে, এখনো পর্যন্ত ভাড়া মেলেনি। আজকের বাজারটা মনে হয় খারাপ যাবে, কারণ 10টা অবধি 9টা অবধি কাজ করি, এখানে তো 6টা বেজে গেল আর 3 ঘন্টা হাতে থাকবে। তো 5:30, আধা ঘন্টা অলরেডি চলে গেছে। আর এখন যদিও বা ভাড়া পাই, 6টার আগে তো তাকে পিক আপ করতে পারবো না, তাকে যেতে হবে, তুলতে হবে, সে ঘরের সামনে দাঁড় করিয়ে রাখবে তারপরে, ঠিক আছে? তো অলরেডি 5টা 28, আজকে বাজারটা খারাপ যাবে থেকে বোঝা যাচ্ছে। আর ভাড়া ঢুকছে দেখো, 1 কিলোমিটার পিক আপ, 1 কিলোমিটারই ড্রপ, ঠিক আছে? তো এই ভাড়া ধরে কোনো লাভ বলে হয় না, বলে মনে হয় না আমার। তো এই ভাড়া আমি ধরি না, মিনিমাম 100 টাকার কম ভাড়া ধরা আমার। রাত জেগে বসে থাকবো তো 100 টাকার কম ভাড়া মেরে কী লাভ হবে? যে হ্যাঁ, অফিস টাইমে আমার হাতে 1 ঘন্টা আছে, 1 ঘন্টা আশেপাশে মারতে মারতে টাইমটা চলে যাবে, আমি ভাড়া ধরে চলে যাব। তো এই হলো মোদ্দা কথা। আজকের বাজারটা ততটা ভালো নয়, ভালো হলেও আর সব অ্যাপে ভাড়া ঢুকতো, ভাড়া ইনড্রাইভে দিচ্ছে, কিন্তু 3 কিলোমিটার 4 কিলোমিটার পিক আপ করতে হবে। তো 3-4 কিলোমিটার পিক আপ করে তারপর নিয়ে গিয়ে লাভ কিছু হচ্ছে না। আর এই ভাড়াটা ভাই কখন থেকে জ্বালাতন করছে, একটা বড় ভাড়া ঢুকছে না ভাই, ওটাই শুধু ঢুকছে। ভাই আজকের তো জিনে হারা হয়ে গেলাম, ইনড্রাইভ কোম্পানি আমাকে ভাড়াই দিচ্ছে না ভাই। এই রোডে কোথায় 74 টাকা মেরেছি দেখো, তাতেও হচ্ছে না ভাই। পরিস্থিতি কি এসে দাঁড়িয়েছে দেখো। ঋষিতা নিউ গড়িয়া 50 হয়, আমার থেকে 500 মিটার ডিস্টেন্সে আছে। 174 টাকা ভাড়া, 174 টাকাই মেরেছি, ভাড়াই ধরছে না। এটা কিন্তু ফেক আইডি হতে পারে, ফেক আইডি, ঠিক আছে? ঋষিতে 174 টাকা দেখাচ্ছিল, 174 টাকাই মেরেছি ভাই। 1 ঘন্টা হয়ে গেল ভাড়া পাচ্ছি না, 174 টাকাই মেরেছি বাধ্য হয়ে, তাতেও ধরছে না দেখো।
মানে কি বলবো, 174 টাকায় মেরেছি, তাতেও ধরছে না ভাই। মাত্র 400 মিটার ডিস্টেন্সে, সে ভাড়াও ধরছে না। ব্যাপারটা খুব খারাপ যাবে। হয়তো অন্য ভাইদের বাজার ঠিকঠাক যাচ্ছে, আমার জন্য আজকে ব্যাড লাক। সব দিন তো সমান যাবে এটা নয়, এটা তো মেনে নিতে হবে যে হাসির পিছনে কান্না তো থাকবেই বটে, না তোলে দিনটা বুঝবো কিভাবে। তো আজকের নয় সেই কান্নার দিনটা যাচ্ছে, ডেলি ডেলি তো আর ভালো যাবে এরকম হয় না, না? তো চলো অপেক্ষা করতে করতে এখন গড়িয়া স্টেশন থেকে আমি চলে এলাম বাঘাযতীন রেলগেট। এইখানটায় অনেক সময় দাঁড়িয়ে যাই, কিন্তু আজকে দাঁড়াবো না, আজকে বাঘাযতীনের দিকেই চলে যাব। অলরেডি 6টা বাজতে যায়, আর 10 মিনিট বাকি আছে। তো এর মধ্যে যদি বাঘাযতীন মোড়ের দিকে ডান দিক বাঁ দিক কোনো দিকটা ভাড়া পাই তো ভালো, আর না হলে সত্যি আজকের ব্যাড লাক, মেনে নিতেই হবে, কিছু করার নেই। 125 টাকায় হাওড়ায় যেতে চাইছে ভাই। এরা কি গাড়ি বাড়ি চড়েন নাকি? দেখি ধরেছে। देखिए एक बार फोन लगाई कि बोले। इन ड्राइव को कॉल करने के लिए धन्यवाद। ये एक सुरक्षित कॉल है और आपका फोन नंबर पूरी। हेलो भाई, रिंग হচ্ছে সবে। হ্যালো হ্যালো, গুড মর্নিং স্যার। হ্যাঁ বলুন। বলছি আপনি যাবেন কোথায় স্যার? আমি হাওড়া স্টেশন যাবো। ঠিক আছে, আসুন, আমাকে এসে একটা ফোন করবেন না, আমি তাহলে উপরে পর থেকে নামবো। আমার 3 মিনিট দেখাচ্ছে স্যার, 3 মিনিট। আচ্ছা ঠিক আছে, আসুন, আমি তাহলে নামছি। হ্যাঁ 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 হ্যাঁ। চলো অবশেষে 180 টাকায় যেতে হবে। নিয়ম আমার চেয়ে কানা মামা, সেই আমার ওই পয়সায় যেতে হচ্ছে, কিছু করার নেই ভাই। সেই হাওড়া স্টেশন 180 টাকা। যে দাদা প্রথমে ধরেছিল ওকে যদি আমি বুঝিয়ে বলতাম, ও আমাকে দিয়ে দিত 180 টাকা, কিন্তু তাকে আমি বলা হয়নি বা বলিনি, কিন্তু এখন বলতে হচ্ছে, কিছু করার নেই। এই দাদাকে আমি আগে একবার নিয়ে গেছিলাম বলে মনে হয়, যিনি হাওড়া স্টেশনে এই বুকিং করেছে, আগে একবার ছেড়ে দিয়েছি। তো চলো, এই যে দাদা। দাদা আপনাকে আগের দিন নিয়ে গেলাম না? আমাকে নিয়ে গেলেন? হ্যাঁ, এই যে ওয়ালেট ফেলে গেলাম। ও হ্যাঁ, আপনি তো আপনি আমার হেলমেট আমার ক্যামেরা লাগিয়েছে। হ্যাঁ, রাতে গেলে সমস্যা দাদা। Your destination, head toward Bagajadan Road, that is your main road. হ্যাঁ, আমি ওয়ালেট ফেলে গেছিলাম। হ্যাঁ, সকালের প্রথম ভাড়া ভাই 200 না, দাদাকে তো 20 টাকা দিতে হবে। বইটা নাও। আচ্ছা দাদা বলছি আজকে কি ব্যাংক ধর্মঘট? মনে হয় শুনে তো দিলাম, কাগজে তো পড়লাম। ব্যাংক ধর্মঘট হলে তো সমস্যা হয়ে যাবে, এখন তো সবার রেট হ্যাঁ অনলাইন। তো চলো, দাদার তো প্রথম ভাড়া এটা ছিল, আর এই দেখো 6 কিলোমিটার প্লাস 9 কিলোমিটার কোথায় যাবে? বেহালা মৌজা। হ্যালো
स्टेशन पार। आप कहाँ पे मैम? स्टेशन के पास है। हाँ हाँ। मैं जहाँ का लोकेशन दी हूँ वहीं मैं हूँ। आप कहाँ जाना मैम? जहाँ का लोकेशन लगा है वहीं जाना है। मेरा एग्जाम है। क्या? मेरा एग्जाम है, प्लीज जल्दी आओ। ठीक है, मैं आ रहे मैम। मैम आप मैम कहाँ जाना? जहाँ का लोकेशन देखिए मैम कितना डाला? 230 গেল। তো এটা আমি মেয়েটাকে দোষ দেবো না, দোষ দেবো আমার নিজেকে, কারণ হয়তো আমি কার সাথে এরকম টুপি পরানো কাজ করে ফেলেছি, সেটা হয়তো তার পরিবর্তে আমাকে এখন এই সাজাটা দিয়ে দিল যে একটা মেয়ের কাছে আমি টুপি পরে গেলাম সকালবেলা। তো এটাই বলবো, পাপ বাপকেও ছাড়ে না। হয়তো কারোর কাছে ভুলবশত কিছু করে ফেলেছিলাম, সেটা আমি বুঝতে পারিনি, আজ তার পরীক্ষা দিয়ে দিল। কিছু আর বলার নেই। তো এখন সেই ভাড়া নিয়েছিলাম কোথায়, হাওড়া থেকে ভাড়া তুলেছি, এসছি ভাই আমতলার একটু আগে বিষ্ণুপুর। তো ওখানে কি ধরো পৈলান না কি, পৈলান মন্দির নয়, বাট ওখানে একটা কিছু ছিল, ঠিক আছে। তো ওখানে একটা নবগ্রাম বলে কিছু একটা ছিল, আমি ভাবলাম যে গড়িয়া নবগ্রাম, এটাই ধরেছিলাম, ঠিক আছে। হেডলাইন নবগ্রাম লেখা ছিল, আমি ভাবলাম যে গড়িয়া নবগ্রাম, আর কোনো দিকে তাকায়নি। স্টার্ট করে হাওড়া স্টেশন থেকে ভাড়াটা ধরেছিলাম, তারপরে তো ইতিহাস। এখান থেকে একটা পাক সার্কাস যাব, ভাড়া পেয়ে গেছি জোকা থেকে। পুরো গেলাম 23-25 কিলোমিটার, আসলাম ফিরে খালি আসলাম তোমার 5 কিলোমিটার। তারপর জোকা থেকে একটা ভাড়া পেয়ে গেছি, এখন ভাড়াটা তুলতে এসেছি, জানি না ক্যান্সেল করে দেবে কিনা। এই যে দা ঘুরিয়ে নেবো। Your destination is on the left. Head west. Turn right. হয়েছে ম্যাম? আমার এখানে একটু লোকেশন দেখাবে তো, যে ভাই এখান থেকে যেতে হবে, আমার ডান দিকে লেনটা নিতে হবে, সেটা না দেখিয়ে কি করেছে দেখো, জুম করে দেখা গেলে তবে বোঝা যাচ্ছে যে ডান দিকের লেনটা নিতে বলছে, ঠিক আছে। না তোলে এই দেখো, আমি এখন এই জায়গায় আছি, এখান থেকে যেতে হবে, ঠিক আছে। এই হলো সমস্যা ভাই, ম্যাপ দেখে যেতে গেলে। থ্যাংক ইউ। চলো, আমি এখন আছি পাকসার কাছে, আর এখানে আজকের ব্লগটা শেষ করে দিলাম। এখন বাজে 8:30, মানে 8:30। বেরিয়েছিলাম 5টা থেকে 5 3 8, 3.5 ঘন্টা। তো চলো, 3.5 ঘন্টায় 30 টাকা কম, 600 টাকা হয়েছে। এবার তার মধ্যে আমার তেল আছে না, তো তেল ধরো প্রায় 60 কিলোমিটার মতন গাড়ি চলে গেছে। তো 60 কিলোমিটার গাড়ি চলাতে আমার ওই 120 টাকার মতন তেল চলে গেছে। তারপরে কোম্পানি কমিশন ধরো 50 টাকা মতন, তাহলে 180 টাকা চলে গেল। থাকলো কত? 400 টাকা, তাই তো। তো 3 ঘন্টায়
এই 400টি টাকা হয়েছে। এইটা যাদের কাছে যাদের কাছে যেমন, কারোর কাছে 400 টাকা মানে অনেক টাকা, কারোর কাছে ভাই 400 টাকা মানে কিছুই নয়। আমার কাছে তো এই 3 ঘন্টায় 400 টাকা মানে আমার যোগ্যতা অনুযায়ী ঠিকঠাক আছে। চলো, ডিউটি যাওয়ার আগে 400 টাকা হওয়া মানে চলো হাত খরচা তো হয়ে যাবে, গাড়ির তেল খরচা, হাত খরচা সব কিছু হয়ে যাবে একটা আমার মতন ছেলে আর কি। এবার যদি বলো না ভাই আমি তো আইটিসি হোটেলে লাঞ্চ করি, তাহলে তাদের কাছে 400 টাকাটা আর কিছু নয়। তো চলো, আজকের এতটুকু ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম। আর মাত্র কটা ভাড়া মারলাম? 3টে ভাড়া মারলাম, একটা 180, একটা 230 আর একটা 170। তো এই 3টে ভাড়া মিলে আজকের ভিডিওটা কমপ্লিট করে দিলাম। চলো টাটা, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।